ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনার প্রত্যেকে জেনে থাকবেন, কালকে কিন্তু রুদ্ধদ্বার কক্ষে কিন্তু এই 2014 টেট ওএমআর সংক্রান্ত শুনানি কিন্তু গ্রহণ করা হচ্ছে মহামান্য হাইকোর্টের তরফ থেকে। তো গতকাল হাইকোর্টে এটি কী হয়েছে সেটা বলার আগে আপনাদের বলে রাখি যে 2014 টেট আমরা দাঁড়িয়ে আছি 2025 সালে। আজ হঠাৎ করে এই বিষয়টা কেন এত মাথাচাড়া দিয়ে উঠেছে তার কারণ হচ্ছে, এর আগে প্রিভিয়াস বেঞ্চ বা তার আগের বেঞ্চ বলতে পারেন, জাস্টিস মান্তা স্যার, তিনি কার্যত মেটা ডেটা উদ্ধারের দিকে অরিজিনাল যে 14 ওএমআর শিট সেটা খোঁজার জন্য ভীষণ আপ্রাণ চেষ্টা করেন এবং সেক্ষেত্রে সর্বোচ্চ এজেন্সি যে আছে সিবিআই তাদেরকে কিন্তু ভীষণ ছোটা করান। এবং আপনারা প্রত্যেকে জানেন যে তারা প্রচুর হার্ড ডিস্ক উদ্ধার করেছে এবং কার্যত সেই হার্ড ডিস্কের রাখার মতন জায়গা নেই। তো কার্যত সেই জায়গা থেকে এই মামলার গুরুত্ব ভীষণ বেড়েছিল সেই সময়, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে সেই মামলা কিন্তু কোথাও কি শীত ঘুমে রয়েছে। তো একটা ঘটনা আপনাদের বলি, দেখুন অনেক এখন এই বনগাঁর যে যুবকের মৃত্যু ঘটেছে হোলির দিন, তো সেটা নিয়ে খুব ভাইরাল একটা বিষয় হচ্ছে যে হঠাৎ করে 2014 ওএমআর শিট কী করে তাকে সাপ্লাই করা হলো তার সত্যতা আমরা এখন জানিনি, কারণ যে ওএমআর শিটের যে কপিটা বাইরে এসে সেটা কিন্তু অনেক ঘোলাটে, সেটা আদৌ 14 ওএমআর শিট কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আর এখন যদি এটা সত্যিই সাপ্লাই করে থাকে অনেকগুলো প্রশ্ন তুলে দেবে এই ম্যাটারের ক্ষেত্রে। তো একটা ঘটনা আপনাদের বলেছি, এটা তো একটা কন্ট্রোভার্সি চলছে, কিন্তু তার পাশাপাশি একজন নট এমপ্যানেল প্রার্থীর রেজাল্ট ডিপিএসসি কী করে জানাচ্ছে, এটাও একটা আশ্চর্যজনক ব্যাপার। আপনারা জানেন যে গণেশ দাসের ম্যাটারে তারা কিন্তু দেখুন ফ্রম দ্য চেয়ারম্যান সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুর থেকে 2 করা হয়েছে দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এপিসি ভবন। তো সেক্ষেত্রে এই গণেশ দাস বাবুকে ওরা যেখানে নিজেরাই বলছিল যে তারা অ্যাজ এ মানে সে পিএইচ ক্যান্ডিডেট নয়, সে একজন এসসি ক্যান্ডিডেট, সাধারণ এসসি ক্যান্ডিডেট, বাট সেক্ষেত্রে তারা পরিষ্কার বলে দিয়েছে যে এক্ষেত্রে দেখুন সে হচ্ছে একজন পিএইচ ক্যান্ডিডেট হিসেবে কোয়ালিফাই করেছে। তো ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে নট এমপ্যানেল প্রার্থীদেরও কিন্তু আরটি উত্তর কিন্তু দিয়েছে। এটা একটা বড় ঘটনা, যেটা কিনা চলতি সময় এরকম তথ্য আপনার পানে, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা মুখ ফিরিয়ে নিচ্ছে, বারবার তারা দিচ্ছে না, বিভিন্ন হাজিবেজি কথাগুলো বলছে। একটা সময় ছিল যেমন কোর্টের ভয়ে তারা বিভিন্ন আইটির উত্তরগুলো 2023 সালে এসে দিয়েছিল, বাট কার্যত এখন কিন্তু সেই অর্থে কিছু নেই। প্রচুর ছেলেমেয়ে আইটিআই করেছে, তাদের আইটিআই আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, এই যাবতীয় জিনিসগুলো আসছে। এখন 14 টেটে কালকে কী ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমরা আবার ফিরি। তো গতকালকে দেখুন কোনো অ্যাডভোকেট 3-4 জন অ্যাডভোকেট সেখানে ছিল, বাকিদের বের করে দেওয়া হয় এবং সেখানে কোনো অ্যাডভোকেটই মুখ খুলতে চাইছে না। তবুও আমরা সূত্র মারফত যে খবরটুকু আমরা পেয়েছি সেটুকুই আপনাদের জানাচ্ছি। সেটা হচ্ছে শান্তনু শিটের ওএমআর শিট যে মামলা রয়েছে 2014 টেটের সংক্রান্ত, যেখানে পিটিশনারদের দাবি যে অরিজিনাল ওএমআর শিট যেহেতু নেই তো তাদেরকে পাস করিয়ে দেওয়া হোক, তারা টেট ফেল ক্যান্ডিডেট, তাদেরকে পাস করানো কিসের ভিত্তিতে করবে, কারণ ডিজিটাইজ হ্যান্ডমেড কম্পিউটারাইজ যে ডিজিটাল কপি ওএমআর শিটে সেটা তাদের নিজস্ব নয়, কারণ সেখানে না বারকোড আছে না সেখানে তাদের সিগনেচার আছে। তো সেই ওএমআর শিটের মান্যতা কোথায় ডিজিটাল ওএমআর শিটের, কার্যত সেইখান থেকে মামলাটা করা। এবং সেক্ষেত্রে গতকাল যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে মহামান্য হাইকোর্টে, যদি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, তাতে করে ওই বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছেন, কিছু বিষয়ে কোয়ারিজ ছিল। বিচারপতি প্রায় 4:30 থেকে 4:40 থেকে প্রায় 1.5 ঘন্টা মতন সময় সেখানে আলোচনা হয় এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এই মামলা পেন্ডিং আছে কিনা, বা এই মামলা প্রসিড করতে কোনো অসুবিধা আছে কিনা, বা এই জাতীয় জিনিসগুলো এবং সাচ কিছু কোশ্চেন যেগুলো মোটামুটি প্রশ্নোত্তর পর্বের মতনই হয়। এবং সেক্ষেত্রে পিটিশনারদের অ্যাডভোকেটের সাথে এরকম কিছু ঘটনা ঘটেছে, রেসপন্ডেন্ট পার্টির তরফ থেকে হয়তো বা কেউ ছিলেন না। তো গোটা মামলাটা উঠতে চলেছে চলতি মাসেই, এবং উঠলে তখন কিন্তু সরাসরি লাইভ স্ট্রিমিং দেখাও যাবে এবং কী হচ্ছে কি না হচ্ছে। এবং কার্যত এই মামলা নিয়ে বিচারপতি অভিষেক বসু স্যার একবার মন্তব্য করেছিলেন যে তাহলে হয় সবাইকে পাশ করিয়ে দিতে হবে, নাহলে সবাইকে টেটটা বাতিল করতে হবে। তো কার্যত 10-11 বছর পরে কি হয় সেটা তো বলা খুব মুশকিল, কারণ আবার একই দিক দিয়ে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ওএমআর শিটটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আর আপনারা জানেন যে এই 14 ওএমআর শিট উড়িষ্যার বালাসোরে গিয়ে ডিস্ট্রয় করা হয়েছে, কেন পড়শি রাজ্যে গিয়ে করা হলো, নানান রকম বিষয় আছে। দেন 8,000 মতন ক্যান্ডিডেটদের ওএমআর শিট যেখানে কোনা এক্সপ্রেসওয়ের পাশে যে গোডাউনে রাখা ছিল, সেখান থেকে 8,000 মতন যারা অ্যাপ্লিকেশন করেছিল সেন্সাস টাইমে তাদের আবার জেরক্স দেওয়া হয়েছে।
বাকিদের ডিজিটাল। দেখা যাক ইমান ভাই কী হয়।